নাম্বার ওয়ান নিয়ে অনেক মুভি দেখেছি আমরা, যেমন গুন্ডা নাম্বার ওয়ান, রাজা নাম্বার ওয়ান, চিটার নাম্বার ওয়ান, বাদশা নাম্বার ওয়ান, প্রেমিক নাম্বার ওয়ান। কিন্তু আজ কথা বলবো সব নাম্বার ওয়ান বাদ দিয়ে লাভার নাম্বার ওয়ান নিয়ে, যেখানে বাপ্পি আর পরিমণি বিভিন্ন ধরনের কারিশমা দেখাইছে। দেহি তাইলে তোর কারিশমা। প্রথম কারিশমা, বাপ্পি ভাই হাঁটলে শব্দ হয় ডুসুম ডুসুম। দ্বিতীয়ত কারিশমা, এই ভিলেন ভাই বাচ্চাটাকে এইভাবে ফেক্কা দেয়। বাপ্পি ভাই 5 বার পানির নিচ থেকে উঠার পর দেখার পর বাচ্চাটা উঠতেই থাকে। বাপ্পি ব্রু তার যে গামছাটা আছে সেই গামছাটা এনে এইভাবে ঘুরিয়ে 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 তারপরে এটাকে এইভাবে পানি বের করে তারপর বাচ্চাটাকে ক্যাচ করে। আরে এরা কারা, কোত্থেকে এলো? এই দৃশ্য দেখার পর আমি মেয়েদেরকে বলবো, আপনারা রাস্তার মাঝখান দিয়ে হাইটেন না। কারণ বাপ্পি ব্রু যে কাজ করেছে এই কাজ যদি আপনাদের সাথে হয়ে যায়, ওয়েট ওয়েট, বলতেছি না, দেখাইতেছি। আর ইসরে, পরিমণি খুব ব্যথা পাইছে, কিন্তু তার চেয়েও চিন্তার বিষয় হলো এই লোকটা টমেটোর জরিমানা দেবে কে? চুপ করো, এটা সিনেমা, এটা সত্যি না। আমরা জানি এটা বাংলা সিনেমা, কিন্তু পরিয়া পায় এইভাবে থাকার পর যখন পড়লো, এখন তো মনে হইতেছে 1 ফুট দূর থেকে পড়লো। তাই বললাম, টমেটোর জরিমানাটা কে দেবে? কথাটা না পেঁচিয়ে সোজাভাবে বললেই তো পারেন। আরে উনারা শুধু টমেটো নষ্ট করে শান্ত ছিল না, উনারা এরকম অদ্ভুত ভঙ্গিতে গাজর খাইতো। তার জন্য পরিয়াপা আবার বাপ্পি ভাইয়ের জন্য গাজর নিয়েও আসতো, সেই গাজর এরকম অশ্লীল ভঙ্গিতে খাইতো তারা। ব্যাপারটা খুবই দুঃখজনক, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। বাপ্পি ভাই এই মুভিতে সামাজিক কাজও করেছে, যেমন কেউ যদি কোথাও যেতে চায় তাকে এইভাবে ধরে উড়ে উড়ে নিয়ে গেছে, রাস্তা পারাপার করেছে। এটা সামাজিক কাজ না, অনেক বড় কাজ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বাপ্পি ভাই কিক করার সাথে সাথে যখন উনি উঠছিল ভাবছি এই গাড়ির উপরে পড়বে, কিন্তু দামি গাড়ি তো, তাই উপরে পড়ে নাই। अच्छा, আবার এদিকে বাপ্পি ভাইকে ভাড়া কম দিলে উনি রেগে যায়। এই যেমন এই দৃশ্যে এটাই হয়েছে, ভাড়া কম দিয়েছিল তাই ওইখানে মানে অর্ধেক রাস্তায় নিয়ে গিয়ে এইভাবে মেরেছে অন্যায় ভাবে। বাপ্পি ভাই ওইভাবে মারার পর ওনাকে এইভাবে পুলিশ ধরে নিয়ে গিয়ে পেটানে শুরু করে দেয়, একদম পিটায়। বাপ্পি ভাই হাসে আর পরিয়াপাকে দেখে আর হাসে, মার খায়। মার ওনার কাছে মার মনে হয় না, মনে হচ্ছে ফমের লাঠি দিয়ে মারতেছে। এইরকম একটা অদ্ভুত দৃশ্যও দেখতে পাবেন আপনারা এই মুভিতে, মানে কারিশমা। এই দৃশ্য তো আপনাকে পাগল বানিয়ে দেবেন না। ভিলেনে আসলেন, নায়িকার চুল শুকে দেখলেন উনি শ্যাম্পু করে নাই, চুলে সাবান দিছে, সাবান দিয়ে চুল ধুয়েছে, তাই রেগে গিয়ে উনি চুলগুলো কাটতে শুরু করলেন। সব চুল কেটে ফেলতেছেন নায়িকা আপা, তাও কিচ্ছু জানে না। চুল কাটতে কাটতে অনেকগুলো কেটে ফেলেছেন, তারপরেও জানে না নায়িকা আপা যে ভিলেন ভাই যান রাগ করে, উনি শ্যাম্পু করে নাই তার জন্য রাগ করে সব চুল কেটে ফেলেছেন। এই সংবাদ দেখার আগে আমার মরণ কেন হলো না? এই দৃশ্যে মিশা ভাই গুলি করতেছে তো করতেছে, বাপ্পি ভাই দৌড়াইতেছে, কিন্তু একটা গুলিও বাপ্পি ভাইয়ের গায়ে লাগতেছে না, দূরে যে লোকগুলো আছে তাদের গায়েও লাগতেছে না। এইটা কিভাবে সম্ভব? বাপ্পির গায়ে লাগে নাই মানলাম, কিন্তু 100 ফুট দূরে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, তাদের গায়েও গুলি লাগে না। ইসে থাক থাক থাক, প্যারা নিবেন না, আপনি আর জবাব দিতেও পারবেন না, সেটা বুঝতে পারছি। মানে কি বলবো, যাই হোক। তাই তো আমি বাপ্পি ভাইকে সুপারম্যান বলে থাকি, উনি সুপারম্যানের মতো কাজ করেন। আচ্ছা আচ্ছা যান, বুঝতে পারছি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এক্ষুনি। তোর এই ইচ্ছে কোনো দিনই পূরণ হবে। কি বলছেন এইসব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও এই ধরনের ভিডিও বানাতেই থাকবো, আপনারা দেখতেই থাকেন বাপ্পি ভাইয়ের এই ধরনের মানে সুপারম্যান হয়ে যাওয়া, সুপারম্যান বানানো, বা উনার যে ফ্যান বানিয়ে ফেলতেছে, এই ধরনের ভিডিও আমি বানাতেই থাকবো, আপনারাও দেখতেই থাকেন। গুরুত্বপূর্ণ আলোচনা করতাছি, এখান থেকে যা।
অদ্ভুত এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো সিনেমার আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত বাপ্পি ভাইয়ের মতো উঠতে থাকুন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন অন করে দেন, কিন্তু ভিলেন ভাইয়ের মতো চুল শুকবেন না। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।